নমস্কার বন্ধুরা, এসে পড়ছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই শুভ সময়ে যাচ্ছি আমরা ভুবন পাহাড়ে। আপনারা সাথে থাকুন আর শিবের পূজা দেব। খুবই শুভ আজ সময়, আজ শিবরাত্রির দিন। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমাদের যাত্রা। মেইন গেটে এসে পৌঁছে গেলাম। ভিডিওর সাথে থাকেন, অনেকই ইন্টারেস্টিং আমাদের যাত্রা রয়েছে। স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এই যে রাস্তাটা দেখছেন আপনারা, এই রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। রাস্তার পাশে একটা হনুমান মন্দির আছে, আমি দেখাচ্ছি, খুবই সুন্দর। ফার্স্টেই আপনারা হনুমান মন্দিরে প্রণাম টনাম করে তারপরে যাত্রা শুরু করলে অনেকই ভালো। তো হনুমান মন্দিরে পুজো টুজো দিয়ে প্রণাম টনাম করে আমরা ভুবন পাহাড়ের যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষই যাচ্ছে রেডি হয়ে, আর অনেকই দূর হয়েছে আমাদের যাত্রা। ভগবানের নাম নিয়ে নিয়ে আমরা চলছি, আর পিছেও অনেক মানুষ আসছে। রাস্তার পাশে এই খুবই সুন্দর দৃশ্যটা বললো, তাই অল্প দাঁড়িয়ে দেখলাম। এই জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখছেন, সেই পাহাড়ে আমরা যাব। খুবই সুন্দর দৃশ্য। বিচারে মানুষ যাচ্ছে বন্ধুরা, আমরাও যাচ্ছি একসাথে। অনেক দখল আছে, এখনো 5% রাস্তা পার হয় নাই, এখনো অনেক রাস্তা পড়ে আছে, পাহাড়ে উঠতে হবে। তো বন্ধুরা, কাল ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ শরীরটা অনেকই খারাপ ছিল। আজ ভিডিওটা এডিট করার পর তারপর আমি আজকে আপলোড করলাম, তার জন্য অনেকই দুঃখিত আমি। তো বন্ধুরা, সবাই চলে যাচ্ছে, হাজারে বিজারে মানুষ একসাথে, না গরিব না ধনী, সবাই একসাথে চলে যাচ্ছে মহাদেবের দর্শন করার জন্য। এখান থেকে শুরু হলো আমাদের পাহাড়ের যাত্রা। আরও আগে গিয়ে পাহাড়ের নিচেই একটা মন্দির আছে ছোটো মোটো, ওই মন্দিরের পাশেই মেলা বসেছে, ছোট ছোট দোকানদার দোকান দিয়ে বসে আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই বসে মেলা, আর এখানেই আছে মন্দিরটা। এই যে মন্দিরটা, মন্দিরের পাশেই খুবই সুন্দরভাবে মেলা বসেছে। আর এখান থেকেই শুরু হলো আমাদের যাত্রা। প্রণাম টনাম করে একসাথে মিলে সবাই মিলে যাত্রা শুরু করলাম। আর একসাথে থাকেন, আপনারাও একসাথে থাকেন, খুবই ভালো লাগবে। এই ভিডিওটা দুটো পার্ট থাকবে, কারণ কি আমাদের উঠতে উঠতে অনেকই রাত হয়ে গেল, তার জন্য উপরে উঠে ভালোটিকে ভিডিও শ্যুট করতে পারিনি। তবু আমি যতটুকু পারবো ততটুকু চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে দেখাতে। আর 2 নম্বর পার্টে দেখবে আপনারা যেন উপরে কি Baby, you give me ice and fire. You give
you, baby. So I stand up and speak just my mind. Oh, baby, you give me ice and fire. You're chilling when the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, 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 পুরো খতরনাক রাস্তা। আমাদের বন্ধুরা অন্ধকার হয়ে গেছে। ভোলানাথ, শক্তি দেয় না ভোলানাথ, আর অল্প। এতটুকু আসার পর আমরা অল্প রেস্ট নিলাম। এতটুকু আধা এসেছি, রাস্তা পার করেছি, এখনও আধা রাস্তা বাকি। যেমন ধুলো এরকম অন্ধকার, তার জন্য খুবই সতর্কে আগে বাড়তে হয়। আপনারা যদি আসেন তাহলে খুব তৈয়ারি করে আসবেন। লাইট, তারপর জল, এইসব তো দরকারি বস্তু। অল্প পরেই জল লাগবে। ভোলানাথ, শক্তি রে ভোলানাথ, আর অল্প। আস্তে আস্তে দুইজন পরে মারাও গেল, খুবই দুঃখের বিষয়, কারণ অন্ধকারে রাস্তা দেখতে পাইনি। আর পরে ওরা দুইজন মারাও গেল। আমাদের একটা ভুল হয়ে গেছে, কারণ কি আমাদের ঘর থেকে বেরোতে বেরোতে অনেকই লেট হয়ে গেল। তার জন্য ওই রাত্র অন্ধকার হয়ে গেছে চারদিকে।
আপনারা যদি আসেন তাহলে আমি পার্সোনালি বলছি, যদি আসেন তাহলে অল্প সকাল সকাল বেরিয়ে যাবেন। আর সকাল সকাল বেরোলে একটা লাভ কি, আপনারা উপরে গিয়ে রেস্ট করে নিতে পারবেন আর জায়গাও পেয়ে যাবেন। উপরে গিয়ে আপনারা বসার জন্য জায়গা পাবেন না, এমন এই অবস্থা। চারদিকে মানুষে মানুষ, এত মানুষ, একটা পাও ফালানোর মতো জায়গা নেই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার নাম হলো নীলমান্ডব। দিনের বেলা দেখাবো আমি। এখন ডাইরেক্টলি আমরা উপরে যাচ্ছি, এখানে আর বসবো না। এই জায়গাটা হলো আধা রাস্তা কমপ্লিট হলো আমাদের, আর অল্প রয়েছে, অল্প গিয়ে আমাদের মেইন জায়গাতে পৌঁছে যাব। এখানে আর বসবো না আমরা। অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না রাস্তা। বাবা আর আমি চলছি একসাথে, কিছুই দেখা যাচ্ছে না, তবুও চলে যাচ্ছি নিজের রাস্তায়। এসে পৌঁছে গেলাম বন্ধুরা। আর এতটুকু শক্তি নেই যে আপনাদেরকে আমি দেখাবো। আমি নেক্সট ভিডিও কাল দেখাবো, দেন কেমন করে পুজো দেবো, কোথায় আপনাদেরকে মেইন জায়গাটা দেখাবো। এখন আর শক্তি নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টে লিখে দেবেন ওম নমঃ শিবায়। মিলছে কাল ভিডিওতে। তো এখন দেখে নেন, এখানে পূজা চলছে। আমি এখন রেস্ট করছি অল্প, তারপর স্নান করে নেব, স্নান করে পুজো দেব। এখন আর ভিডিও করছি না, এখন আর ওই শক্তি নেই শরীরে, এমন অবস্থা চলছে।